আলহামদুলিল্লাহ, আজকে আমরা তাফসীর শুরু করতে যাচ্ছি সূরা আল বাকারার 170 নম্বর আয়াত থেকে। 170 নম্বর আয়াত থেকে সূরা আল বাকারার তাফসীর শুরু হচ্ছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া ইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা। যখন তাদেরকে বলা হয় তোমরা অনুসরণ করো যা আল্লাহ তাআলা নাজিল করেছেন, তখন তারা বলে বরং আমরা ওই জিনিস অনুসরণ করব যার উপরে আমাদের বাপ দাদাকে পেয়েছি। মক্কার কাফেরদেরকেও একই কথা। তাদেরকে যখন বলা হয়েছে যে আল্লাহ তাআলা যে কিতাব নাজিল করেছেন ইসলাম, তাওহীদের কথা এসেছে, এগুলোকে অনুসরণ করো, সমস্ত মূর্তি ফেলে দাও, জাহেলিয়ত থেকে সরে আসো, যা কোরআনে এবং হাদিসে এবং এই শরীয়তে এসেছে সেগুলোকে আমল করো। তারা বলতো না, এইগুলো কেমনে ফেলে দেব, আমাদের পিতা মাতা বাপ দাদারা যুগ যুগ ধরে এগুলোর পুজো করে এসেছেন, সেগুলোকে ফেলতে পারি না। ইহুদিরা মদিনায় তাই হয়েছিল। তারা বলল যে আমাদের বাপ দাদা যে জিনিস অনুসরণ করেছেন সেগুলো ছেড়ে দিয়ে তোমার নতুন ধর্ম গ্রহণ করব হয় না। ইহুদি, নাসারা, পৌত্তলিক, মুশরিকিন সবাই বাপ দাদার চলে আসা তরিকার উপরে থাকে, কিন্তু ইসলামের ভিত্তি বাপ দাদার তরিকার উপরে না অন্য কিছুর উপরে? ইসলামের ভিত্তি অন্য কিছু। সেটা কি? কিতাবুল্লাহি ওয়া সুন্নতে রাসূলিহি। অনেক সময় আমরা অবশ্য বাপ দাদার কিছু ভালো জিনিস আছে, পারিবারিক জিনিস, আমাদের এদেশের ছেলেপেলেরা যখন এগুলো সব উল্টে ফেলে দিয়ে নতুন কিছু আমদানি করা শুরু করে দেয়, তখন আমরা অনেক সময় আপত্তি করি যে না, দেখো একটা পরিবারের ঐতিহ্য আছে, বাপ দাদা সমাজ, আমাদের দেশের তরিকার কিছু কালচার, সাকাফা, সংস্কৃতি, এগুলো কিছু ধরে রাখা দরকার আছে। তো এটা কতটুকুন ধরে রাখা যায় আর কতটুকুন ধরে রাখা অধিকতর দায়িত্ব কর্তব্য নয়, এটার মধ্যে পরখ করতে হবে। তাহলে আমরা ইহুদি, নাসারা, পৌত্তলিক, খ্রিস্টান, বৌদ্ধ সবার কথা যেটা ধরলাম, ইসলামকে গ্রহণ না করার ক্ষেত্রে এটা তাদের জন্য বিরাট অন্তরায়। তারা মনে করে ইসলাম যদি কবুল করে ফেলে তাহলে সমাজের সব কিছু থেকে তাকে কাট করে চলে আসতে হবে। এই জন্য তারা অনেকেই রাজি হয় না, অনেকেই বুঝে ইসলামটা সহি। আমার মনে আছে একজন হিন্দু ডাক্তার, এক মহিলা, অনেক আগের কথা এখানে, তিনি ইসলাম সম্পর্কে খুব আগ্রহী হলেন। তিনি সৌদি আরবে ডাক্তারি করেছেন, অনেকদিন পরে এখানে চাকরি করতেন। ভদ্র মহিলা আমার সঙ্গে দেখা করতে আসলেন। খুবই ভালো মনে হলো যে ইসলামকে বুঝেছেন। আলাপ আলোচনা করে ইসলাম কবুল করার তার মনের ভিতরে জায়গা হয়ে গেছে, কিন্তু সমাজ নিয়ে কিভাবে ডিল করবেন এই চিন্তার মধ্যে পড়ে গেলেন তিনি। তখন আমারও অভিজ্ঞতা কিছু কম, তাকে বলতে আমি সেভাবে গাইড করতে পারিনি। মাঝে মধ্যে আমার কিছু আফসোস হয়, যাহারে মহিলাটা মিস করলো কিনা ইসলামটা। সে আন্তরিকভাবে কবুল করে ফেলেছিল, কিন্তু কিভাবে তার স্বামী, সংসার, ছেলে মেয়ে, এগুলাকে কিভাবে ডিল করবে এই জিনিসটা ম্যানেজ করতে পারছিল না। আর আমারও তত অভিজ্ঞতা হয়নি যে তাকে আরেকটু গাইড করতে পারবো। এখন ততটুকু আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। তো মনে পড়ে কথাটা, হয়তো সেই মহিলাটা চিরজীবনের জন্য মিস করে ফেলল সমাজের ভয়ে ইত্যাদির কারণে। অনেক নন মুসলিম এই কারণেই ইসলামের দিকে ঝুঁকে না, যে তার গোটা বন্ধুবান্ধব, সমাজ, সব জায়গা থেকে সে বঞ্চিত হয়ে যাবে, সব জায়গা থেকে সে বয়কটের শিকার হয়ে যাবে। এইগুলো অমুসলিমদের অবস্থা। মুসলিমদের অবস্থা কি? মুসলিমদের অবস্থা হচ্ছে, মুসলিমদের মধ্যে অনেকেই আমাদের আছি যারা ইসলামকে ভালো করে না বুঝার কারণে আমরা কনফিউজ হয়ে যাই। ইসলামের আসল বুনিয়াদ, ভিত্তি, সোর্স অফ নলেজ হচ্ছে কিতাবুল্লাহি ওয়া সুন্নতে রাসূলিহি। এই জিনিসটা যখন আমাদের বুঝে আসে না, তখন আমরা কি করি, যে অন্য কোনো কিছুর দিকে চলে যাই, যে পিতা মাতা সমাজে যেটা আছে। আমাদের সমাজে আপনারা চিন্তা করে দেখুন, এখানে আপনারা যারা নিয়মিত তাফসীর শুনতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ, শুধু এখানে নয়, আপনারা বিভিন্ন মাহফিলে বড় বড় ওলামায়ে কেরামের মজলিসে এসেছেন, অনেকে লেখাপড়া করেছেন, এখন অনেকে মিডিয়াতে গিয়ে মাশাআল্লাহ
ডক্টর জাকির নায়েকের পিস টিভি শুনেন, ইত্যাদি শুনেন এবং অনেক কিছু শুনেছেন। মাশাআল্লাহ, আপনারা তো অনেক জ্ঞানী হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। অনেকেই মাশাআল্লাহ অনেক এলেম শিখে ফেলেছি আমরা। তো আপনাদের বাপ দাদা যারা দুনিয়া থেকে চলে গেছেন ওনাদের কথা চিন্তা করুন, এত কিছু জ্ঞানের খোঁজখবর কি ওনাদের হাতের কাছে ছিল? ছিল না। গ্রামের ছোট একটা মসজিদের একজন ইমাম, লেখাপড়া তখন তো টাইটেল পাশে ইমামও সব জায়গায় ছিল না, ছিল না। এই মাদ্রাসায় 3 জামাত পড়েছে, 5 জামাত পড়েছে, একটু লেখাপড়া করেছে, সবাই একটু উর্দু শিখেছেন। ওই বেচারা অনেকে আমাদের বাপ দাদাদের শিক্ষক ছিলেন। তো তখন ওনারা কিছু শিখেছেন, কিছু ইসলামের প্র্যাকটিস, বিভিন্ন রকমের শবে বরাত, শবে কদর, বিভিন্ন তরিকার যে কিছু আমল হয়েছে, মিলাদ, দোয়া থেকে শুরু করে বড় খতম, ছোট খতম, অনেক কিছু হয়ে আসছে। এগুলা কিভাবে প্রচলন হয়েছে, এগুলো কারা প্রচলন করেছে, কতটুকুন কোরআন হাদিস ভিত্তিক চেক করে করে এগুলোকে চালু করা হয়েছে, এই সমস্ত ইমাম যারা ছিলেন আমাদের গ্রামে গঞ্জে, ওনারা কি এত চেক করার মতো কিতাবপত্র, লেখাপড়া করার সুযোগ পেয়েছিলেন? আস্তে আস্তে ওনাদের ছেলে পেলেরা, নাতি নাতিরা বড় বড় আলেম হয়েছে। আমি সেদিনও বলছিলাম এক জায়গায়, আমার দাদা ছিলেন আমার গ্রামের ইমাম, আলহামদুলিল্লাহ ওনাকে আল্লাহ তাআলা যতটুকু তৌফিক দিয়েছেন উনি সেই দায়িত্ব পালন করেছেন। এখন ওনার নাতি হয়েছে আমি, আল্লাহ তাআলা আমাকে হয়তো আরেকটু কয়েকটা কিতাব বেশি পৃষ্ঠানো উল্টানোর জন্য তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করার মালিক, কবুল দিক থেকে তো আমরা জানি না, হয়তো তিনি আমার কাছে আল্লাহর কাছে তুলনায় বেশি কবুল হয়ে যেতে পারেন। আমাদেরকে যেন আল্লাহ কবুল করেন, দোয়া করি। তো আমাদেরকে যে আল্লাহ তাআলা একটু বেশি করে জানার শোনার সুযোগ দিল, তাহলে এতে করে আমরা যদি শুধুমাত্র বলি যে বাপ দাদা যা করে আসছে সেটার মধ্যেই থাকবো, আর কোরআন হাদিস কি বলছে ভালো করে চেক করব না, তাহলে যুক্তিটা কাদের যুক্তির সঙ্গে মিলবে? ইহুদি, নাসারা, পৌত্তলিক, মুশরিক, কাফেরদের যুক্তির সঙ্গে মিলবে। তারা এই যুক্তি দিয়েছে বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, না ওগুলো নতুন কোনো কথা শুনবো না, আমরা শুধু বাপ দাদায় যা করে আসছে ওইটার উপরেই থাকব। আমার মনে আছে আমি যখন এখানে বিলেতে আসার আগে আমার গ্রামের মসজিদে একদিন ওয়াজ করছিলাম কোনো একটা উপলক্ষে। আমার এক ঘনিষ্ঠ আত্মীয় আছে, একেবারে রক্তের সম্পর্কে, উনি বয়স আমার একটি মুরব্বী, আমার কাজিন সম্পর্কে হয়, রাহিমাহুল্লাহ, তিনি ইন্তেকাল করেছেন, আল্লাহ তাআলা মাফ করে দিন। তো আমার বয়ানের পরে তিনি আমাকে বললেন, তো তুমি কি বলতে চাও যে আমাদের বাপ দাদা সব ভুল করে গেছে? এই কথা বলেছিলেন। তো কারণ একটাই, যে কোরআন এবং হাদিসকে জানার জন্য সুযোগটা ওনাদের হয় নাই বিধায় ওনারা কিছু জিনিস এইভাবে আমল করে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে এত সুযোগ দান করেছেন কোরআন হাদিস সরাসরি শেখার জন্য, শোনার জন্য, বোঝার জন্য, আমল করার জন্য। তাহলে আমরা তো ওই যুক্তিতে থাকা ঠিক হবে না যেটা কাফেররা ব্যবহার করেছে, যে বাপ দাদা যা করে আসছে তারপরে আমরা থাকবো। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এত সুন্দর সুন্দর কথা বলে গেলেন যে কি আলাই তারাকতু ফিকুম আমরাইন, তোমাদের মধ্যে দুটো জিনিস রেখে গেলাম, কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি, আল্লাহর কিতাব এবং তার নবীর সুন্নত, লাইন তামাসসাকতুম বিহিমা লান তাদুল্লু আবাদা, এই দুটোকে শক্ত করে ধরলে, ভালো করে আমল করলে তোমরা কখনো গোমরাহ হবে না। তিনি কি বলে গেছেন না বাপ দাদার যেটা আছে ওইটাকে ধরবা শক্ত করে? না, তিনি আরও বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফাই আর রাশিদিন, হে উম্মত তোমরা সবসময় আমার সুন্নতকে শক্ত করে ধরবা, আর আমার পরে আমার খোলাফায়ে রাশিদিন যারা আছেন তাদের সুন্নতকে শক্ত করে ধরবা। তো ওনার সুন্নত আর খোলাফায়ে রাশিদিনের সুন্নত দুইটা কি আলাদা জিনিস? না। খোলাফায়ে রাশিদিনের সুন্নতের অর্থ এটা তিনি বুঝিয়েছেন যে তারা যেহেতু সরাসরি ওনার ছাত্র ছিলেন, ওনার থেকে শিখেছেন, কোনো কোনো জিনিসের রেফারেন্স যদি ওনারা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাও বলেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা যদি না বলেন কিন্তু কোনো কাজ ওনারা করে দেখিয়ে যান, তাহলে মনে করতে হবে সাহাবায়ে কেরাম কখনোই মন গড়া কাজ করতেন না। কি করতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শেখা জিনিসকে করতেন। হয়তো কোনো সময় বলতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম করতে দেখেছি, কোনো সময় বলেন নাই, করেছেন। ওনাদের কাজটাও আল্লাহ নবীর সুন্নতের আলোকে। ওনারা কোনো কথা বললে
ওনারা সবসময় চেষ্টা করবেন কোরআন এবং হাদিসের ভিত্তিতে কথা বলার জন্যে। কাজেই এই কথাটা আসলে ইনডাইরেক্টলি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথারই একটা এক্সটেনশন ছাড়া আর কিছু না, ঠিক কিনা? এই জন্য খোলাফায়ে রাশিদিনের বলতে আসলে সাহাবায়ে কেরামের জেনারেশনকে বোঝানো হয়েছে যে তাদের তরিকার উপরে থাকা। এরপরে তিনি আরও বলেছেন যে খোলাফায়ে রাশিদিনের পরেও যদি তাবেঈন যারা আছে, তাবেঈন যারা আছে, তারাও কিন্তু সাহাবাদেরকে দেখেছেন, তাদের থেকে শিখেছেন, তাবেঈনদের থেকে শিখেছেন। তারাও মোটামুটি কোরআন হাদিসের একদম কাছাকাছি থাকবেন। তাদের কোনো রেফারেন্স থাকলে, তাদেরকে কোট করা হলে সেটাকেও তোমরা গুরুত্ব দিতে পারো। সে কথা অন্য হাদিসে এসেছে, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। তিনি বললেন আমার যুগ সর্বশ্রেষ্ঠ যুগ। কোনো সন্দেহ আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ ছিল সর্বশ্রেষ্ঠ যুগ? কোনো ফিতনা ছিল না, উম্মতের মধ্যে নবী আছেন, ওহী নাজিল হচ্ছে, কোনো কনফিউশন হয়ে গেলে সঙ্গে সঙ্গে কারেকশন হয়ে যাচ্ছে, কোনো সন্দেহ আছে? সর্বোত্তম যুগ। আর ওনার তারপরে ভালো যুগ হচ্ছে সাহাবায়ে কেরামের জামানা। সাহাবায়ে কেরামরা যারা ওহী নাজিল হওয়া নিজের চোখে দেখতে পেয়েছেন। ওহী নাজিলের সময় হয়ে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুড অন্যরকম হয়ে যেত, কথাবার্তা বন্ধ করে দিতেন, শরীর দিয়ে ঘাম ঝরতো, একটা বিশাল প্রেশার ওহীর ওনার উপরে আসতো। ওনারা দেখতেন এগুলো সব এবং সরাসরি ওনাকে জিজ্ঞেস করেছেন। তা ওনারা ভুল করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাইড করে ঠিক করে দিতেন। কাজী সাহাবারা এগুলো সব শিখেছেন। যারা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন তাদের কপালটা কত ভালো, সুবহানাল্লাহ। তাদের ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা জেনারেল সার্টিফিকেট আছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ তাআলা তাদের প্রতি খুশি হয়ে গেছেন, তারাও আল্লাহ তাআলাকে রব হিসাবে পেয়ে খুশি হয়ে গেছেন। বান্দাও আল্লাহর উপরে খুশি হইতে পারে, শুধু আল্লাহ বান্দার উপরে খুশি হন না। বলে আমরা আল্লাহর উপরে খুশি হইলে আল্লাহর কি হবে, না খুশ হইলে আল্লাহর কি হবে? আল্লাহ তাআলার কিছু হবে না, কিন্তু আমাদের অনেক ফায়দা আছে। আমরা যদি আল্লাহ তাআলার উপরে খুশি হইতে পারি, ফায়দা আছে না? সুবহানাল্লাহ। আমরা বলবো রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা। যে আল্লাহ আপনাকে রব হিসেবে পেয়ে আমরা কত খুশি হয়ে গেছি। আলহামদুলিল্লাহ আলা নি'মাতিল ইসলাম, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা। যে এই যে আমাদের খুশি হওয়া, এটা অনেক দামি জিনিস আমাদের জন্য। যদি আমরা ইসলামকে বুঝি, ইমানের নিয়ামতকে বুঝি, তাহলে সত্যি আমরা আল্লাহ তাআলার উপরে খুশি হওয়া দরকার যে আল্লাহ তুমি কত মেহেরবান, আমাকে তুমি মুসলিম বানিয়েছ। তুমি চাইলে আমাকে কাফের বেদিনের ঘরে জন্ম দিতে পারতে, এই ঈমান ছাড়াই চলে যেতাম। আজকে 3 জন মহিলা শাহাদাত কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। 3 জনের 3 রকমের ভিন্ন কেস আছে। যাই হোক, একজনকে জিজ্ঞেস করলাম, শাহাদাত পড়ার সময় বললাম যে শাহাদাত পড়বেন, পড়ার সময় চিন্তা করুন যে আপনার প্রতি আল্লাহ তাআলা কত মেহেরবান। আপনার বাপ দাদা মরে গেছে, দাদা দাদিরা সব মরে গেছে, কি জানি বাপ মা বেঁচে থাকলে বেঁচে আছে, যারা মরে গেছে ঈমান ছাড়া তারা চলে গেছে। আপনার বাপ মা বেঁচে থাকলে, ভাই বোন বেঁচে থাকলে, তাদের কারো এখনো তৌফিক হয়নি এই ইসলামকে জানার জন্য, ঈমানকে কবুল করার জন্যে। তৌফিক হবে কিনা সেটাও জানি না, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিয়ে ফেলেছেন। ইউ আর পিকড আপ বাই আল্লাহ, ইউ আর চোজেন বাই আল্লাহ। যে আপনি মৃত্যুর আগে কালেমা পড়তে পেরেছেন, অনেক সৌভাগ্যের অধিকারী আপনি। আমরা নিজেদের জন্য এগুলো চিন্তা করা দরকার না? সুবহানাল্লাহ। তো এইভাবে আল্লাহ বান্দার উপর খুশি হয়। সাহাবায়ে কেরামের উপর আল্লাহ তাআলা খুশি হয়েছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কথা গুরুত্ব দিয়েছেন। পরে তাবেঈনদের কথা বলেছেন যে সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সাহাবাদেরকে যারা দেখবে তাদের মধ্যে অনেক ভালাই থাকবে, ফিতনা কম হবে, ঈমান আকীদার ত্রুটি কম আসবে। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, পরের বংশধর 3rd জেনারেশনও খারাপ হবে না, মোটামুটি তাদের মধ্যেও কিছু যথেষ্ট ভালাই আছে। তা সর্বোত্তম যুগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, তারপরে সাহাবীদের যুগ, তারপরে তাবেঈন এবং তাবেঈনদের যুগ। তো কিছু ফলো করতে হলে তাদেরকে ফলো করতে হবে। আর
বাকিদেরকে ফলো করার সুযোগ নাই। বাকিদেরকে পরের জমানায় পিতা মাতা যদি কোরআন হাদিস অনুযায়ী কোনো কথা বলে তাহলে ফলো করব। সমাজের মধ্যে যদি এমন কোনো কালচার থাকে যেটা ইসলামের সঙ্গে মিলে সেটাকে আমরা ফলো করব। কিন্তু সমাজের মধ্যে এমন কালচার যদি থাকে যেটা ইসলামের সঙ্গে মিলে না, সেটাকে আমরা ফলো করব না। আমাদের সমাজে কালচার আছে, বিয়ে শাদী করাইতে গেলে আগে আমরা মুরব্বীদেরকে দেখছি পাত্রী দেখতে যাবে। আমি আমার দূরের আত্মীয় বাসায় গিয়েছি, তখন পর্যন্ত আমি প্রাইমারি থেকে সেকেন্ডারি লেভেলে মাদ্রাসায় পড়ি। আমি গেছি বেড়াতে, গেছি তাদের পাত্রী দেখতে আসছে। সিটিং রুম, বিশাল সিটিং রুম ভর্তি সব পুরুষ, অন্তত পক্ষে এখন মনে 20-25 জন পুরুষ আসছে পাত্রী দেখতে। পাত্রী বেচারিকে বসিয়েছে আর তারা সবাই তাকে দেখছে, প্রশ্ন জিজ্ঞেস করছে। লজ্জায় পাত্রীটা মরে যাওয়ার অবস্থা। এরপরে সমাজের কালচার দেখলাম যে পাত্রীটার কাপড়কে খুলে এখানে নিয়ে আসলো, চুল কদ্দুর লম্বা, সবাই দেখছে। আহারে বেচারি মরে যাওয়ার অবস্থা, লজ্জায় শরমে এত কষ্ট দিল। সবার সামনে বলে তুমি কোরআন শরীফ পড়ো, আহারে আরো কত লজ্জা শরমের অবস্থা। তো এগুলো সমাজের কালচার। এখনো পাত্রী দেখতে গেলে বাবা চাচা অনেকেই যায় একসঙ্গে পাত্রী দেখার জন্য। পাত্রী দেখবে কে? ইসলামের দৃষ্টিতে যিনি পাত্র, সে পাত্র দেখবে। পাত্রের বাবাও তো মাহরাম না, বিয়ে করলে পাত্রের বাবার জন্য দেখা যায় আছে। এখন পাত্রের বাবার জন্য মাহরাম না, বেগানা, এই ছেলের জন্যও দেখা যায় নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে অ্যালাউ করে দিয়েছেন ছেলেকে। এক সাহাবীর আসে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে। বলেন ভালো কথা, তুমি কি তোমার পাত্রী দেখেছ? কোথায় বিয়ে ঠিক হয়েছে? অমুক আনসারীর মেয়ে, তার মেয়ে পাত্রী ঠিক হয়েছে। তো তুমি দেখেছো? না ইয়া রাসূল আমি দেখি নাই। করে জলদি করে দেখো। মদিনার মেয়েদের চোখ মাঝে মধ্যে একটু টেরা থাকে, তুমি চেক করে দেখো ভালো করে। অন্য রেওয়াজ আছে, তিনি বললেন একটু দেখে নাও, তাহলে তোমাদের সম্পর্কটা মজবুত হবে, লম্বা সময় থাকবে, দায়েম হবে। বলছিলেন তোমার বাবাকে নিয়ে যাই দেখার জন্যে, তা তো বলেন নাই। এই জন্য বাবারা মাইন্ড করবে না। অনেক বাবারা হয়তো মনে করে ছেলে কি বুঝবে ঘোড়ার ডিম, আমি একটু দেখে দিই ভালো করে। অনেক ক্ষেত্রে না, অত ভালো নিয়েতেই যে ছেলে তুই আর এত বুঝবে টুঝবে না, হয়তো কোনটা দেখে খামাখা পছন্দ হয়ে যায়, সব বিবেচনা করতে পারবে না, আমি একটু অভিজ্ঞতার আলোকে ভালো করে দেখব, ভালো নিয়ত থাকতে পারে। কিন্তু ইসলামের দৃষ্টিতে এটা ঠিক না। তাহলে ইসলামের কালচার হলো ছেলে দেখবে, হ্যাঁ তার সঙ্গে যদি ছেলের মা মেয়েরা দেখে তাহলে ইসলামে কোনো অবজেকশন নাই। মেয়েরা মেয়েকে দেখলে শরীয়তে নিষেধ আছে? নিষেধ নাই, এটা হতে পারে। কিন্তু এই যে পুরুষরা এতগুলো লোক বলছি যে আমাদের দেশে এভাবে দেখি, একসঙ্গে মিলে দেখে, এই তরিকাটা কালচার না শরীয়ত? হ্যাঁ, এই কালচার কি ভালো ধরে রাখতে হবে? না, এই কালচারকে সরিয়ে দিতে হবে। তাহলে এখানে কোরআন এবং হাদিসকে অনুসরণ করতে হবে। কোনো কোনো কালচার আবার ভালো আছে, সেটা ধরে রাখতে হবে। যেমন আমাদের কালচারের মধ্যে আছে যে আমরা মুরব্বীদেরকে সম্মান করি, আমরা মা বাবার খেদমত করি, সুযোগ হলে আলহামদুলিল্লাহ তাদের খোঁজ খবর নেই, এটা তো ভালো জিনিস। অন্য ধর্মের লোকেরা এই দেশে যারা দেখি, তারা ছেলেরা যখন 15, 16, 17, 18 হয়ে যায়, সব মা বাবাকে ফেলে এখানে সেখানে চলে যাচ্ছে, বছরে একবার দেখা করতে আসবে বা কোনো অনুষ্ঠান কেন্দ্রিক। এই যে একান্নভুক্ত হয়ে থাকা, পরিবার কেন্দ্রিক হয়ে থাকা, একসঙ্গে মিলেমিশে থাকা, এটার খোঁজখবর রাখা, একে অপরের জন্য বুড়ো মা বাবাকে হসপিটালে নিতে হবে, খেদমত করতে হবে, এগুলো আমরা এক পায়ে খাড়া থাকি, খোঁজখবর রাখি, এটা কি ভালো জিনিস না? এটা ভালো কালচার, এটাকে ধরে রাখি আমরা, এটাকে ধরে রাখি, এটা ভেরি গুড। এইগুলো ছেড়ে দিয়ে আমরা ওই আধুনিক জমানা লোকদের মতো হয়ে না যাই যে শুধু নিজ কেন্দ্রিক, আর কারো চিন্তা করা দরকার নেই, এইটা আমরা না করি। এটা খারাপ কালচার আমদানি হবে, আমাদের ভালো কালচারটা নষ্ট হয়ে যাবে। এরকম আপনি হিসাব করে দেখবেন, কারণ এই কালচারটা আমাদের দিনের সঙ্গে সম্পর্কিত। হ্যাঁ, তোমার পিতা মাতার খোঁজখবর রাখো, বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার প্রতি ইহসান করো, ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা,
পিতা মাতার প্রতি সব সময় উপকার করা, তাদেরকে সাহায্য করা, তাদেরকে হেল্প করা, তাদের খোঁজখবর রাখা, তাদেরকে সম্মান করা, এটা অনেক ভালো কাজ। এই কালচার, পারিবারিক কালচারটা খুব চমৎকার জিনিস। তো আবার এটার মধ্যে দেখা যায় আবার লিমিট ক্রস করলে মুশকিল আছে। এত বেশি করা করে সব একসঙ্গে এমন থাকে, ছোট ঘরের মধ্যে 3 রুমের মধ্যে যদি এরকম 4-5 জনের বিয়ে শাদী হয়ে যায়, বাচ্চা কাছে এক একজনের 3টা-4টা করে হয়ে যায়, সবাই বাসার মধ্যে গাদাগাদি করে কালচারকে ধরে রাখার জন্য, সে তো আরেক মুশকিল। সেখানেও দেখা যাচ্ছে একটা লিমিট আছে, এখানে কম্প্রোমাইজ করা দরকার। কেউ অসুখ হয়ে গেলে রোগী দেখতে যাওয়া সুন্নত, আলহামদুলিল্লাহ, এটা এই কালচার আমাদের মধ্যে আছে, আমরা ধরে রাখি। কিন্তু মাশাআল্লাহ কেউ অসুস্থ হয়ে গেলে রোগী দেখতে গেলে যা লাইন ধরে কোনো সময়, এত বেশি একসঙ্গে লোকেরা গিয়ে এক রোগীকে দেখার জন্য যদি এক বিকালেই 100-150 লোক যায়, তাহলে হসপিটাল আলাদের অবস্থা কাহিল। তো সেটাও আবার রোগী দেখতে গিয়ে সুন্নত তরিকা হলো অল্পক্ষণ রোগীর সঙ্গে থাকা, যতক্ষণ থাকলে রোগীর ক্ষতি হবে না, কষ্ট হবে না, ততক্ষণ থাকা, তারপরে তাড়াতাড়ি চলে আসা। কোনো লোক রোগী দেখতে গিয়ে 1-2-3 ঘন্টা থাকে, আর সারাক্ষণ কথা বলায়, আর বলে ব্লাড প্রেশারের রোগী। আমি তো এরকম রুগী দিকে হসপিটালে গিয়ে পাহারা দেওয়া লাগছে, কারণ আমাদের লোকদের আকল আন্দাজ এত কম যে রুগীকে ডাক্তারে বলছে রেস্ট, কথা বলতে পারবে না, তাকে গিয়ে খালি কথা বলায়। তো এগুলো আবার এখানকার লোকেরা কিছু বুঝতে না, কী ব্যাপার, বেচারার অসুখ হয়েছে, রেস্ট নিবে, তাকে এত জ্বালাতন করছে কেন? তো এই জন্য কালচারে দেখেন এই সব কিছু বিবেচনা করতে হবে, যেটা ইসলামের সঙ্গে মিলে, যেটা কমন সেন্সে মিলে, দ্যাট ইজ রাইট, আর যেটা মিলে না সেটা আমরা ছুঁড়ে ফেলে দেবো। আবার ফেরত আসি দ্বীনি বিষয়ে, বিশেষ করে শরীয়তের বিষয়, কোরআন হাদিস সংক্রান্ত বিষয়, ধর্মীয় বিষয়। এই ক্ষেত্রে কখনোই বাপ দাদা রেফারেন্স দেওয়া যাবে না, সমাজের রেফারেন্স দেওয়া যাবে না। দ্বীনি বিষয় ঠিক করতে হলে এটা কি জায়েজ আছে কি জায়েজ নাই, জিকির কোন তরিকায় করবেন, দোয়া কোন তরিকায় করবেন, বিভিন্ন সবে কদর সবে বরাত কোন তরিকায় করবেন, এগুলো আমাদের সমাজের এক্সাম্পল নয়। এগুলো এক্সাম্পল হবে কোরআন হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, সাহাবায়ে কেরামের আমল, বড় বড় ইমামদের ফতোয়া এবং অপিনিয়ন, ঠিক কিনা? এইগুলোর ক্ষেত্রে আমাদের সমাজের এক্সাম্পল দেওয়া যাবে না। তা আল্লাহ তাআলা কাছ থেকে আমরা শিখলাম আজকে যে আমরা এই কথা কখনোই বলবো না যে আমাদের বাপ দাদা যে তরিকায় করে আসছে সেই তরিকায় আমরা চলবো, বরং আমরা সব সময় চেক করে দেখব যে আল্লাহ এবং তার নবীজির তরিকায় আমাদের কাজটা হচ্ছে কিনা। আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। আল্লাহ তাআলা বলেন, আচ্ছা তাদের বাপ দাদা যদি কোনো আকল না থাকতো, তাদের যদি কিছু বুঝতো না, তারা হেদায়েতের রাস্তা খুঁজে পায়নি, এরকম বাপদাদার অনুসরণ তারা কেন করতে চায়? বাপদাদা যদি এমন হতো যে তাদের কাছে ইলমের খবর রয়েছে, তারা হেদায়েত পেয়েছিল, এরকম বাপদাদার কথা শোনার মধ্যে ফায়দা আছে অবশ্যই। কিন্তু এই কাফের মুশরিকদের বাপদাদা যারা মূর্তি পূজায় লিপ্ত ছিল, যারা জাহিলিয়তের মধ্যে ছিল, যারা আল্লাহ নবীকে আল্লাহ সন্তান বানিয়েছে, যারা এইভাবে করে বিভিন্ন রকমের শিরক, কুফর এবং অনিসলামিক ইমান, আকীদা, আমলের মধ্যে লিপ্ত আছে, সেইগুলাকে, সেই কালচার, সেই দিন, সেই আকীদাকে, মতবাদকে অনুসরণ করা এটা কখনো বুদ্ধিমানের কাজ নয়। আপনি কোনো সময়ই এরকম যে লোক কিছু বুঝলো না, অনেক পিতামাতা এরকম ছিল, আপনার পিতামাতা থেকে আল্লাহ তাআলা আপনাকে অনেক বেশি জ্ঞান দান করেছেন, কাজেই আপনার পিতামাতার বরঞ্চ বেঁচে থাকলে আপনাদেরকে শিক্ষা নেওয়ার সুযোগ রয়েছে। তিনি যদি উল্টাপাল্টা করে থাকেন আপনি তাকে কারেকশন করবেন আদবের সাথে। কিন্তু রহমতুল্লাহ তাই বলে যে এখন আমি এরকম করলে আমার আব্বা আম্মা রাগ হয়ে যাবেন, তো কাজেই আমি কোরআন হাদিসে যা বলে তার উল্টা বাপ মার কথা মতোই চলি। কারণ আবার বাপ মাই বলে, দেখো বাপ মার কথা না শুনলে কিন্তু কবিরা গুনাহ হয়। এক্সাম্পল শরীয়তের ব্যাপারে দেই, 4-5 ছেলে বড় হয়েছে, এক ছেলেকে বিয়ে করিয়েছেন, বাকিগুলো দেবর। পুত্রবধূ ঘরে এসেছে, এখন পুত্রবধূ যদি একটু শরীয়তকে মাননেওয়ালা হন, তিনি পর্দা করেন, তিনি একটু বেশি দেখা সাক্ষাৎ করেন না, নিজেকে ঢেকে ঢুকে রাখেন, তখন যদি শ্বশুর শাশুড়ি বলে এটা কেমন কথা, তুমি আমাদের ঘরের পরিবার হয়েছো, সবার সঙ্গে একটু ভালো করে মিটবা, তুমি দেখি পলাই থাকো, তুমি দেখি বেশি লুকাও, তুমি দেখি বেশি এই পর্দা করা, এক ঘরে থাকলে এত পর্দা করা যায় নাকি? এরকম বহুত কমপ্লেন মাঝে মধ্যে আমাদের কাছে আসে। তারপরে এই কারণে পিতামাতা মনে কষ্ট এবং ছেলেটাও কনফিউজ যে বাবা মা যদি আবার বদদোয়া দেয়, এখন পর্দা কিছু ছাড় দেবে কিনা, কম করবে কিনা। তাহলে এই ক্ষেত্রে পিতামাতাকে আদবের সাথে বোঝাতে হবে
এইখানে পিতামাতার কথা, পিতামাতা যদি বলে না একসঙ্গে দেবটা বসা খাওয়া দাওয়া করতে হবে, তাদেরকে খাবার দিতে হবে, তাহলে এই কথা পিতামাতার কথা মানবেন না আল্লাহ তাআলার কথা মানবেন? আল্লাহর কথা মানতে হবে। এখন যে পিতামাতার কথা মানলেন না, না মানার কারণে গুনাহ হবে? গুনাহ হবে না। তবে বেয়াদবি করবেন না, তর্ক বিতর্ক করবেন না, আদবের সাথে থাকবেন, কথা কম বলবেন। পিতামাতা না বুঝতে চাইলে তর্ক করে লাভ নাই, ওনারা যদি একটু ধমক ধমকে দেয় হজম করবেন, কিন্তু আল্লাহর কথা মানতে হবে। সেই কথা অন্য হাদিসে এসেছে, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। কোনো মাখলুকের কথা শোনা যাবে না, যে কথা শুনলে যিনি খালেক তার কথা অবজ্ঞা করতে হয়। আল্লাহর কথা মানা যায় না কোনো মাখলুকের কথা শুনলে, কোনো সৃষ্টির কথা শুনলে সেই সৃষ্টির কথা শোনা যাবে না। তিনি চাই মা বাবা হন, শ্বশুর শাশুড়ি হন, তিনি যত বড় মুরব্বী বুজুর্গ ওস্তাদি হন না কেন, আল্লাহর কথার সঙ্গে কন্ট্রাডিকশন হয়ে গেছে। কোনো সৃষ্টির অধিকার নাই আল্লাহর কথার বিপরীত আপনাকে অর্ডার দিতে, আর তার কথা না শুনলে আপনার কবিরা গুনাহ হয়ে যাবে। নো। ওকে, তাহলে আমরা আসি পরের অংশে। ওয়ামাসালুল্লাযীনা কাফারু কামাসালিল্লাযী ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআন ওয়া নিদাআ সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। আল্লাহ তাআলা ওই সমস্ত কাফেরদের কথা আলোচনা হয়েছিল গত সপ্তাহে, যারা এই সমাজের অনুসরণ করে, পিতামাতার অনুসরণ করে, লিডারের অনুসরণ করে, অথবা বাপদাদার অনুসরণ করে, তারা এই কারণে ইসলামের দিকে আসে না, এবং তারা এই এক্সকিউজগুলো নিয়ে আসে যে হে মুহাম্মদ, তুমি কি নতুন কথা নিয়ে আসছ? আমাদের বাপদাদা এই কত জমানা থেকে এই তরিকার উপরে আছে, সেটা কি আমরা ধরে রাখবো? আমরা তোমার কথায় আমাদের ধর্মকে ছেড়ে দেব না, আমাদের সমাজকে ছেড়ে দেব না। তাদের অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সুন্দর সুন্দর করে যুক্তি তর্ক সুন্দর ভাষায় উপস্থাপনা করছেন, কত সাবলীল কণ্ঠে তিনি কথা বলছেন। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দেন, মনে করেন দাওয়াতটা কেমন দাওয়াত হয়? কোন লোক দাওয়াত দিচ্ছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছেন, যার চরিত্র কত সুন্দর, যার ভাষা কত সুন্দর, যার আদব কত সুন্দর, সেই লোকটার কথাও যদি তারা গ্রহণ না করে, কত দুর্ভাগা এরা। এই দুর্ভাগা লোকগুলো সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ওয়ামাসালুল্লাযীনা কাফারু, এই সমস্ত যারা কুফরির রাস্তায় থাকলো, নবী মুহাম্মদের কথা মানলো না, শুনলো না, এদের এক্সাম্পল হচ্ছে কামাসালিল্লাযী ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআন ওয়া নিদাআ। হচ্ছে ওই রাখালের কথা, যে রাখাল তার গরু ছাগল এত দূরে চলে গেছে রাতের অন্ধকারে, হয়তোবা সে দেখে না, কিন্তু জোরে চিৎকার করে ডাকছে। এখন তার ডাক ছাড়া আর এই তার ডাকটা ওরা শুনে না, ওরা অনেক দূরে আছে। অথবা গরু ছাগলকে যদি আপনি সামনে নিয়ে কতক্ষণ বুঝান, লেকচার দেন যে খবরদার তোমাকে তো এখানে রেখে গেলাম, পাশে কিন্তু ধান ক্ষেত আছে, এইখানে ঘাস খাও, খবরদার ওদিকে যাবে না, তো গরু ছাগল বুঝবে আপনার কথা? বুঝবে না। আমার এক ওস্তাদ ছিলেন, আমাকে বুখারী পড়াতেন। দুইজন ওস্তাদ আমাকে বুখারী পড়িয়েছেন ঢাকা আলিয়া মাদ্রাসায়। একজনকে তো আপনারা চিনেন, বাইতুল মোকাররমের খতিব ছিলেন ওবায়দুল হক রাহিমাহুল্লাহ। আরেকজন ছিলেন মাওলানা মিয়া মোহাম্মদ কাসেমি রহমতুল্লাহ আলাইহি, ইউপির লোক ছিলেন, উর্দুভাষী, হিজরত করে চলে গিয়েছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তানে, বাংলা ভাষা শিখেছিলেন, রাজশাহীতে ছিলেন। উনি অনেক ভালো, অনেক বড় যোগ্যতার অধিকারী ছিলেন, খুব ভালো করে পড়াতেন। তো তিনি আমাদেরকে পড়াতেন আর বলতেন, বুঝছেন তো? তো আমরা মাঝে মধ্যে কেউ দিয়ে একজন মাথা লাড়তো যে বুঝছি, আর কেউ মাথা লাড়তো না, সব ছাত্র তারা এত বুঝি টুঝে না। তখন তিনি মাঝে মাঝে কৌতুক করে বলতেন, বুঝে আকফাস। অনেকদিন বুঝে আকফাস বলছেন, তো আমরা কিছু বুঝি টুঝি নাই। তো বলে যে বুঝে আকফাস এটা বুঝছেন কি? তা আমরা সবাই হেসে দিয়েছি, কারণ আমরা এটাও বুঝিনি। তা ওই সেই জন্যই তো। আচ্ছা আচ্ছা, বুঝে আকফাস। আকফাস হলে একটা লোক, তার বাড়ি ছিল ইরানে, ফার্সি ভাষার লোক, ফার্সি ভাষায় লেখাপড়া করতো, ফার্সি ভাষাভাষী। আকফাস নাম করা এক বড় পণ্ডিত লোক। উনি ছোট বয়সে ওস্তাদের কাছে লেখাপড়া করতে যেতেন। লেখাপড়া গিয়ে আরবি গ্রামার মুখস্থ করার জন্যে
পড়ে আসতেন, ঘরে এটা মুখস্থ করবেন ভালো করে। তখনকার জমানায় লোকেরা গ্রামার মুখস্থ করতে খুব বেশি, আমরা ছোটোকালে এগুলো করতে হয়েছে, খুব বেশি গ্রামার মুখস্থ করা লেগেছে। তো এখন সে গ্রামার মুখস্থ করে পরের দিন ওস্তাদ তাকে আবার শুনবে মুখস্থ হয়েছে কি না, এটাকে চেক করার জন্য সে মুখস্থ করে তার একটা ছাগল খাসি ছিল, এটার নাম হলো বুঝ, আরবিতে ফার্সিতে ছাগল খাসিকে বলে বুঝ। তো খাসিটাকে সে এটা শোনাতো, কান দুইটা খাড়া করে আপনি করে ধরে, তারপরে তার গ্রামার যা মুখস্থ করছে আরবি সবগুলো শোনাইতো। শোনানোর পরে কান ছেড়ে দিয়ে বলতো বুঝছিস, ফার্সিতে বলতো। তো খাসিটা বলতো এরকম করতো, কারণ এতক্ষণ কান ধরে রাখছে, গরম হয়ে গেছে, ব্যথা লাগছে, এরকম করতো। ওকে আহারে বুঝলি না, তা আবার কান দুইটা ধরে আবার কতক্ষণ বোঝাতো, শোনাতো এই তার গ্রামারগুলো। তারপর বলতে বুঝছিস, কান ছেড়ে দিলে আবার এরকম করতো। তো অনেকবার এরকম করার পরে মোটামুটি তার পাকাপোক্ত হয়ে যেত, পরের দিন গিয়ে ক্লাসে হাজিরা দিতে পারতো। তো এখন এই খাসিটা, ছাগলটা, তার এইগুলো তো বুঝে টুঝে না কিছু। এখন ওই রকমই এক্সাম্পল আল্লাহ তাআলা কোরআনে পাকে দিয়েছেন, যে যারা আল্লাহ নবী যাদেরকে এইভাবে দাওয়াত দিচ্ছেন কাফেরগুলোকে, যতই তাদেরকে বলা হয় এত সুন্দর উপস্থাপনা সত্ত্বেও তাদের অবস্থা হচ্ছে ওই রাখালের মতো, যে রাখাল অন্ধকারে তার ছাগল বা ভেড়া হারিয়ে গেলে চিৎকার করে ডাকে, কিন্তু তার ডাকে পাহাড় থেকে আওয়াজ আসলেও ছাগল আর ভেড়াগুলোর কানে কিছু যায় না। তারা কোনো রেসপন্ড করে যে ডাকছেন যে আমরা অমুক জায়গায় আসি, আওয়াজ দেয়, হারিয়ে গেলে আওয়াজ দেয় না। অথবা তাদের আমাদের মতো ভাষা ব্যবহার না করলেও একটু ভ্যাঁ করে ডাক দিয়েও তো বলে না যে ওখানে আসি, তাও তো বলবে না। বলবে গরু ছাগল যদি হারিয়ে যায়, আপনি খোঁজ করতে বের হন, তাহলে আপনি তাকে ধরে ডাকলে সে কোনো জবাব দেবে না। হইতে পারে সে হয়তো কিছু শুনে কি না, শুনে অবশ্য কিছু কিছু, ঠিক বলছেন। কেমন শুনে? যখন আপনি হাল চাষ করতে যান, মাঝে মধ্যে এই হ্যাঁ হুঁ করে ধাক্কা দেয়, ঠিক আছে, মনে আছে না? তারপরে এই ধাক্কা দেয়, ল্যাম্প ধরে গুঁতা দেয়, লাঠি দিয়ে গুঁতা দেয়। তো ডাইনে যেতে গেলেও আবার সে গুঁতা খেলে ফেরত আসে, বা কোনো সময় আওয়াজও দেয়, মনে হয় না আওয়াজ একটু একটু শুনে, কিন্তু সে কি আপনাকে কোনো রেসপন্স করতে পারে? কোনো রেসপন্স নাই, মানে কথার দিক থেকে গ্রহণ করার ক্ষেত্রে তেমন হয় না। তো আল্লাহ তাআলা বলেন যে এই লোকগুলো, কাফিরগুলো অবস্থা হচ্ছে পশু জানোয়ারের মতো, যারা কোনো সুন্দর কথা বক্তৃতা করলে বুঝে আখপাশের খাসির মতো, কিছু শোনালে তারা এটা কিছু বুঝবে টুঝবে না, তারা এটা কোনো রেসপন্ড করবে না। মাঝে মধ্যে কিছু অনেক ট্রেনিং দিলে একটু একটু হয় আর কি, কিছু কিছু হয়। যেমন কোনো কোনো লোকেরা খেলা দেখানোর জন্য কুকুরকে ট্রেনিং দেয়, বিড়ালকে ট্রেনিং দেয়, তিমি মাছকে ট্রেনিং দেয়, তাই না? এগুলো খেলা দেখে, ভাল্লুককে ট্রেনিং দেয়, ছোটোকালে ভাল্লুকের খেলা দেখেছি। তো এগুলো বানরকে ট্রেনিং দেয়, এগুলো কিছু কিছু বুঝে, কিন্তু খুব সীমিত। আসলে একটা জ্ঞানের কথা, দ্বীনের কথা, দাওয়াতের কথা, কোরআন হাদিসের কথা, এগুলো বোঝার মতো জ্ঞান এই সমস্ত পশু পাখির নেই। তো আল্লাহ তাআলা বলছে সোজা কথা, যে দাঈ ইলাল্লাহ, যিনি ডাক দেন হে নবী আপনি, অথবা ওনার পরে যে সমস্ত দাঈ ইলাল্লাহ আপনি দাওয়াত দিবেন, এমন কিছু জাহেল লোক, কাফের, বেদিন, ফাসেক, ফুজ্জার সমাজে আছে, যারা আপনার কথা শুনবে না, শুধু ডাক দিলে ডাক দানকারীর চিৎকারই শোনা যাবে, তার আওয়াজই পাওয়া যাবে, যাদেরকে ডাক দেওয়া হয় তাদের কোনো খবর নাই। এরকম লোকে আমাদের সমাজে বর্তমানে আছে, প্রচুর আছে। আপনি যত সুন্দর করেই বুঝান, কিছুই বুঝতে চায় না। আপনি এমন কিছু জাহিল লোক সমাজে আছে, আপনি যদি তাকে নিয়ে কিছু উল্টাপাল্টা কাজ করছে বা নামাজ পড়ে না, আপনি তাকে নিয়ে অনেকক্ষণ বুঝান, কিছু নসিহত করেন, করার পরে সে হয়তো শুনলো, খুব আদবের সাথেই শুনলো, আপনার সঙ্গে বেআদবি করলো, শুনলো, তারপরে উঠে চলে গেলো। কদ্দুর বুঝছে মনে হয়, কদ্দুর আমল করবে। অনেক ক্ষেত্রে দেখবেন যে কোনো রেসপন্স নাই। এটা হলো আল্লাহ তাআলা তাদেরকে বঞ্চিত করেছেন। কিন্তু আপনি যদি, যারা দ্বীনের জন্য আল্লাহ তাআলা দিলে মহব্বত দিয়েছেন, তৌফিক দান করেছেন, আপনি একজন লোককে যদি একটা সুন্দর কথা বলেন, একটা হাদিস শুনেই দেন, কোরআনের কথা শুনেই দেন, হ্যাঁ, আপনি তাফসির মাহফিলে বসেন, তাহলে আপনার মধ্যে একটা রেসপন্ড আসে, তাই না? আসে না? আপনি ফিল করছেন। এমন লোককে ধরে নিয়ে আসেন, দেখবেন কোনো কোনো সময় পাওয়া যাবে যেই ব্যক্তির দিনের মধ্যে দিনের কোনো মহব্বত নাই। যদি কোনো সময় এক কারণে তাকে ধরেও নিয়ে আসেন, যে একদিন নিয়ে যাই, তাকে আনলেন, উঠে চলে গেল, মনে হয় তার কিচ্ছু ঢুকে নাই। গন্ডারের চামড়া দেখেছেন নাকি? অনেক মোটা, এত মোটা যে কোনো নসিহত তার ভিতরে ঢুকে না, কোনো খবর তার মধ্যে হয় না। তো এরকম কিছু লোক আছে যারা
সুন্দর সুন্দর কোরআন হাদিসের কথা, তাদেরকে কোনো অ্যাকশন তাদের মধ্যে হয় না, কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করে না। এটা খুবই গাফলতের হালত, খুবই খারাপ হালত। কাফের বেদিনদের এরকম হালত হয়ে যায়, তারা এই জন্য বঞ্চিত হয়ে যায়। আফসোসের বিষয়, অনেক মুসলমানদের মধ্যে তারা এই পর্যায়ে চলে গেছে যে তাদেরকে আপনি দিনের কথা শোনালে এই কান দিয়ে শুনে ওই কান দিয়ে বেরিয়ে যায়। তাদের মধ্যে কোনো অ্যাকশন রিয়াকশন হয় না, তাদের মধ্যে কোনো পরিবর্তনের কোনো লক্ষণ দেখা যায় না। তারা মোটিভেটেড হয় না, আগ্রহী হয় না, তওবা করতে আসে না, তারা নামাজের দিকে এগিয়ে যায় না, তারা যেখানে ছিল সেখানেই থাকে। বরঞ্চ দিনের কথা শুনতে বললে, আসতে বললে আরও দূরে চলে যায়। এরকম কিছু লোক সমাজে আছে। তাদের কথা আল্লাহ তাআলা তাদেরকে এখানে জানোয়ারের আর রাখালের সঙ্গে তুলনা দিলেন, জানোয়ারের সঙ্গে তুলনা করে দিলেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা তাদের তুলনাটা আরও বেশি খারাপ অবস্থা দিয়েছেন। কি বলেছেন? উলাইকা কাল আনআম, এরা হলো গরু ছাগলের মতো। বালহুম আদল, বরঞ্চ তার চেয়েও আরও গোমরাহ। গরু ছাগল হয়তো দিনের কথা শোনে না, বুঝে না, অজুও করে না, নামাজও পড়ায় না আমাদের তরিকায়, তবে তারাও কিন্তু আল্লাহ তাআলাকে ডাকে। এটা ঠিক, ডাকে কি না? ডাকে। ইসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ জমিনে যা কিছু আছে সব আল্লাহ তাসবিহ করে। কিন্তু হ্যাঁ, আমাদের মতো আপনি কোরআনের আয়াত সূরা ফাতিহা মুখস্থ করাতে চাইলে পারবেন না একটা গরুকে, উজু করাইতে পারবেন না, নামাজ পড়াইতে পারবেন না, এই তরিকা সে তার তরিকা অনুযায়ী করবে। কিন্তু এর চেয়ে বেশি ক্ষতিকর একটা জানোয়ার হবে না। কিন্তু মানুষ যখন নিচে নামে তখন মানুষ কি আর জানোয়ারের লেভেলে থাকে? আমরা একটা মানুষকে অনেক সময় ভৎসনা করতে গিয়ে বলি এই লোকটা জানোয়ার ছাড়া কিছু না, নাউজুবিল্লাহ, এরকম বলতে হয় মাঝে মধ্যে। কিন্তু জানোয়ারেরও একটা লেভেল আছে। আল্লাহ তাআলা বলেন যে তার লেভেলের থেকে ওরা নিচে চলে যায়। বালহুম আদল, এর চেয়ে বেশি গোমরাহ হয়ে যায়। এবং এক্সাম্পল দিয়ে দেখানোর দরকার নাই। কোনো জানোয়ার আল্লাহ তাআলাকে গালি দিয়েছেন? কোনো জানোয়ার আল্লাহ নবীকে গালি দেন? কিন্তু মানুষ আছে তথাকথিত মুসলিম নামধারী, আল্লাহকে গালি দিচ্ছে, আল্লাহ নবীকে গালি দিচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে এরা জানোয়ার থেকে অবতর কিনা? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হক কথা বলেছেন, বালহুম আদল। ফারদার আল্লাহ তাআলা তাদের কথা বলছেন, সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। তারা হচ্ছে সুম। সুম অর্থ হচ্ছে যারা কানে শুনে না, বধির। বুকমুন, বোবা, কথা বলতে পারে না। অমিয়ুন, অন্ধ, চোখে দেখে না। ফাহুম লা ইয়াকিলুন, কাজেই তারা আকল খরচ করে আকলকে কাজে লাগাতে পারে না। তাদের আকলটা কাজ করছে না, ফাংশন করছে না। এই কথা সূরা বাকারা শুরুতেও আল্লাহ তাআলা বলেছেন, সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। এখানে বলছেন ফাহুম লা ইয়াকিলুন, যে তারা বধির, তারা বোবা, তারা অন্ধ, তারা আকলকে ব্যবহার করে না। তাদের যে আকল নাই তা না, আল্লাহ তাআলা বলেন নাই লা আকলা লাহুম, তাদের আকল নাই, বরঞ্চ আল্লাহ তাআলা বলছেন ফাহুম লা ইয়াকিলুন, তারা বুঝে না, অর্থাৎ আকলকে কাজে লাগিয়ে খরচ করে চেষ্টা করে না। তারা আজ বধির, কানে শুনে না। কানে কি মোটেই শুনে না? শুনে। কোনটা শুনে না? দ্বীনের কথা, কোরআনের কথা, হাদিসের কথা, ওয়াজ নসিহাতের কথা, তওবার কথা, দ্বীনের দিকে আসার কথা। কোনো ইসলামিক টক তাদের কপালে নাই। এই লোকগুলো ইসলামিক কোনো মাহফিলে আসে? কোনো ইসলামিক লেকচার শুনবে না। তারা যে জাকির নায়কের লেকচার শুনতো, আল্লাহ তাদেরকে তৌফিক দিতেন, তাহলে তারা নাস্তিক হওয়া লাগতো না। তারা শুনবে না, এগুলো শুনবে না। কানে শুনে ঠিকই, কিন্তু এগুলো শুনবে না। আজানের ধ্বনি তাদের কাছে বেশ্যার খদ্দেরের, বেশ্যার দালালদের আওয়াজের মতো লাগে। নাউজুবিল্লাহ। এই কথা বলে এক নাস্তিক দুনিয়া থেকে চলে গেছে আরো কিছুদিন আগে। তা এগুলো ভালো লাগে না। কোরআন তেলাওয়াত শুনলে তাদের গায়ে জ্বালাপালা শুরু হয়ে যায়। আর গান বাজনা লাগিয়ে দেন, খুব মজা লাগে। তাহলে কানে না শোনার অর্থ কি? যে কথা তাদের কল্যাণ হবে দুনিয়া আখিরাতে, আল্লাহ নবী রাসূলের কথা, এগুলো তারা শুনবে না, শুনতে চাইবে না। আর যারা চোখে দেখে না, তার মানে কি? তারা তো অন্ধ না, কিন্তু চোখে দেখে না যে আল্লাহর সৃষ্টি দেখলেই আল্লাহকে বোঝা যায়, চেনা যায়। আল্লাহর কুদরতের কথা আন্দাজ অনুমান করা যায়, এত সুন্দর সৃষ্টি কে করেছেন।
রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। দুনিয়ার এত সৃষ্টি দেখে একজন সত্যিকার চিন্তাশীল ব্যক্তি বলে উঠবে যে আল্লাহ, আপনি যে এটা বেহুদা সৃষ্টি করেননি, আপনি কত পবিত্র, কত ক্ষমতা আপনার। আল্লাহ, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিন। এই রকমের দেখে আল্লাহ তাআলাকে শিখা। একটা লোক ল্যাংড়া হয়ে, একটা লোক ডিজাবল হয়ে কত কষ্ট পাচ্ছে, আর আমি সুস্থ আছি, তাকে দেখলে তো আমার আল্লাহর প্রতি কৃতজ্ঞতা শুকরিয়া আসা উচিত যে আল্লাহ, আমি তোমার নাফরমানি করে যাচ্ছি, এই লোকটা কত সাফার করছে, আমি তো অনেক নিয়ামত এনজয় করছি, আমার তো উচিত আল্লাহ তোমার কাছে শুকর আদায় করতে এগিয়ে আসা। তারা দেখে না কিছু, তারা এই জিনিস দেখে না, যেই জিনিস তাদেরকে হেদায়েত দিবে। তারা কথা বলতে পারে না, তার মানে কি? তারা বোবা না, আসলে তারা হক কথা বলে না, ভালো কথা বলে না, মারুফের কথা বলে না, যে কথা মানুষের সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা নিয়ে আসবে সেগুলো বলে না। কোন কথা বলে? যে কথা মানুষের সমাজের মধ্যে অনাচার, সমাজে গণ্ডগোল সৃষ্টি করবে, বিভেদ সৃষ্টি করবে, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে, মারামারি ফাসাদ সৃষ্টি করবে, সেগুলোর জন্য তারা কথা বলে। তাদের বক্তৃতায় দুনিয়ার মধ্যে শান্তির কথা আসে না, তাদের বক্তৃতার মধ্যে অশান্তি হাঙ্গামার আগুন জ্বালিয়ে দেওয়া হয়। তাহলে তাদের মুখ দিয়ে ভালো কথা আসবে না, তাদের মুখ দিয়ে আসবে মন্দ কথা। ভালো কথা আল্লাহ তাদের কিসমতে রাখেনি। ফাহুম লা ইয়াকিলুন, তাহলে তারা এই আকলকে খরচ করে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাই না? ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, ওয়ালাহুম আইনুন লা ইবসিরুনা বিহা। তাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন। দেখেন, বিবেক কিন্তু আল্লাহ তাআলার বিশাল একটা দান। কোরআন হাদিস ছাড়াও বিবেক আল্লাহ তাআলা দিয়েছেন। প্রত্যেকটি মুসলিম নন মুসলিম সবাইকে বিবেক দিয়েছেন, ঠিক কিনা? কোরআন হাদিস না জানলেও একটা জিনিস রং, একটা রাইট বোঝা যায় অনেক ক্ষেত্রে। কোরআন হাদিস এসে ফার্দার আমাদেরকে হেল্প করেছে। তো অন্তরের মধ্যে বিবেক দান করেছেন। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এই বিবেককে তারা কাজে লাগায় না, তাদের অন্তর তাদেরকে এই সঠিক বিবেকের দিকে ধাবিত করে না। তারপরে আল্লাহ তাআলা তার একটি নিয়ামতের কথা বলছেন, আমাদেরকে কত কিছু তিনি খেতে দিয়েছেন হালাল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে ঈমানদার লোকেরা, খাও পাক পবিত্র যেগুলো তোমাদেরকে রিজিক দান করেছি, আর আল্লাহর শুকর আদায় করো যদি তোমরা তার ইবাদত করো একমাত্র। সব হালাল করে দিয়েছি, অল্প কয়েকটা জিনিস হারাম করেছি। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। আল্লাহ তাআলা শুধু এই কয়টা জিনিস হারাম করেছেন, যেটা মৃত মরে গেছে কোনো জানোয়ার সেটা খাওয়া যাবে না, প্রবাহিত রক্ত খাওয়া যাবে না, শুকরের গোশত খাওয়া যাবে না, আর যে জানোয়ারকে আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে বা বিনা নামে জবাই করা হয়েছে সেটাও খাওয়া যাবে না। এরকম হারাম জিনিসের পরিমাণ কম পৃথিবীতে না, হালাল জিনিসের পরিমাণ কম। বেশি কোনটা? হালাল। অনেক হালাল করে দিয়েছি, সব খাও এগুলো। আর যেগুলো কয়েকটা হারাম করে দিয়েছি এগুলো থেকে দূরে থাকো। এই খাওয়ার ব্যাপারে, হালালের ব্যাপারে অনেক কথা আছে, আর এই হারামটার ব্যাপারে অনেক কথা আছে। কিন্তু যদি হালাল না পাওয়া যায়, কোনো সময় আল্লাহ তাআলা হারামটাকে অ্যালাউ করে দিয়েছেন যাওয়ার উপক্রম হয়ে গেলে। এই বিষয়ে অনেক ফিকহি খুঁটিনাটি কথাবার্তা আছে, এগুলো আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে শুনবো। আল্লাহ তাআলা তৌফিক দান করলে আমরা এখানেই থাকবো এখন ইনশাআল্লাহ।